आउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू कौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 157তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জিহাদ অধ্যায়কে শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। জিহাদের মর্যাদা, মাহাত্ম্য ও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কথা। 2583 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, যথাসময়ে নামাজ আদায় করা। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোন কাজটি উত্তম? তিনি বললেন, বাবা মার খেদমত করা। আমি আবার জিজ্ঞেস করলাম, এরপর কোন কাজটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কথা জিজ্ঞেস না করে আমি চুপ করে থাকলাম। এরপরও যদি আমি প্রশ্ন বাড়াতাম তবে তিনি তারও জবাব দিতেন। 2584 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পর হিজরত নেই, এরপর যা আছে তা হলো জিহাদ ও নিয়ত। তবু জিহাদের জন্য তোমাদের ডাকা হলে সাড়া দিবে। 2585 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা বুঝতে পেরেছি যে সকল কাজের মাঝে জিহাদি অত্যুত্তম, তবুও কি আমরা জিহাদে অংশগ্রহণ করব না? তিনি বললেন, না, বরং আল্লাহর নিকট ঘোষিত হজই তোমাদের উত্তম জিহাদ। 2586 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে বলল, আমাকে এমন একটি কাজ বলে দিন যা জিহাদের সমতুল্য। তিনি বললেন, না, এমন কোনো কাজ নেই যা জিহাদের সমতুল্য হতে পারে। তবে হ্যাঁ, মুজাহিদরা যখন রওনা হয়ে যাবে তখন তুমি মসজিদে ঢুকে নামাজে দণ্ডমান হও, বিরামহীনভাবে নামাজ আদায় করতে থাকো, ক্লান্তি বোধ করো না, একাধারে রোজা রাখো, বিরতি দেবে না। এ শুনে লোকটি বলল, এরূপ কে করতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মুজাহিদের ঘোড়া যখন রশিতে বাঁধা অবস্থায় চড়তে থাকে, এদিক ওদিক ঘোরাফেরা করে, তখনও তার অর্থাৎ মুজাহিদের জন্য সওয়াব বা কল্যাণ লেখা হতে থাকে। 2587 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, মানুষের মাঝে সর্বোত্তম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মুমিন আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে জিহাদ করে। লোকেরা বলল, এরপর কে? তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং নিজের অনিষ্টকারী হতে মানুষকে মুক্ত দেওয়ার জন্য পাহাড়ের কোনো নির্জন গুহায় থাকে। 2588 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর পথে জিহাদকারী অবশ্যই আল্লাহ তাআলা ভালো জানেন। তার পথে প্রকৃত জিহাদকারী কে? এমন এক রোজাদারের মতো যে অনবরত রোজা রাখে ও নামাজ আদায় করে। আল্লাহ তার পথে জিহাদকারীর ব্যাপারে এই দায়িত্ব গ্রহণ করেছেন যে সে মারা গেলে তাকে জান্নাত দান করবেন, অথবা তাকে গাজী অর্থাৎ বিজয়ী বানিয়ে নিরাপদে পুরস্কার অর্থাৎ সওয়াব অথবা যুদ্ধলব্ধ মালসহ ঘরে প্রত্যাবর্তন করাবেন। 2589 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হারাম বিনতে মিনহালের বাড়িতে যাতায়াত করতেন, আর তিনি তাকে বাড়িতে গেলে আহার করতে দিতেন। হযরত উম্মে হারাম উবাদা ইবনে সামেতের স্ত্রী ছিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গেলে তিনি তাকে আহার করতে দেওয়ার পর মাথার উকুন বাজতে আরম্ভ করলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি হাসতে হাসতে জাগ্রত হলেন। উম্মে হারাম ইরশাদ করেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনার হাসার কারণ কি? তিনি বললেন, এইমাত্র স্বপ্নে আমার উম্মতের কিছু সংখ্যক লোককে আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় আমার সামনে পেশ করা হলো। তারা শাহী জাকজমকে এই সমুদ্রের মাঝে জাহাজের আরোহী হিসাবে সিংহাসনে সমাসীন ছিলেন। রাবি ইরশাদ করেন, অথবা বাদশাহের ন্যায় সিংহাসনে উপবিষ্ট ছিলেন। ইসাহাকে সন্দেহ হয়েছে। উম্মে হারাম ইরশাদ করেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। তারপর তিনি মাথা রেখে আবার নিদ্রিত হয়ে পড়লেন এবং একটু পরে আবার হাসিমুখে জাগ্রত হলেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি হাসছেন কেন? তিনি ইরশাদ করেন, এইমাত্র স্বপ্নে আমার কিছু সংখ্যক উম্মতকে আল্লাহর পথে জিহাদরত অবস্থায় আমার সামনে হাজির করা হয়েছিল, যেমন তিনি প্রথমবার বলেছিলেন। উম্মে হারাম ইরশাদ করেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাকেও তাদের মাঝে সামিল করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি প্রথম দলের মাঝে আছো। তারপর তিনি মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসন আমলে জিহাদের উদ্দেশ্যে জাহাজে সমুদ্রযাত্রা করেন এবং প্রত্যাবর্তন করে জাহাজ হতে অবতরণকালে সওয়ারি জন্তুর পৃষ্ঠ হতে পড়ে মৃত্যুবরণ করেন। আল্লাহর রাস্তায় মুজাহিদদের মর্যাদা। 2590 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তার রসুলের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং রমজানের রোজা রাখে, সে আল্লাহর পথে জিহাদ করুক কিংবা জন্মভূমিতে নিশ্চুপে বসে থাকুক, তাকে জান্নাত দান করা আল্লাহর জন্য কর্তব্য হয়ে পড়ে। লোকেরা বলল, হে আল্লাহর রসুল, আমি কি এই সুখবরটি অন্য লোকদের জানাবো না? তিনি বললেন, আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য জান্নাতে 100টি মর্যাদার স্তর তৈরি করে রেখেছেন, যে কোনো দুটি স্তরের মাঝখানে আসমান ও পৃথিবীর ব্যবধান। কাজেই তোমরা আল্লাহর নিকট দোয়া করলে ফিরদৌসের জন্য দোয়া করো, কেননা আমাকে দেখানো হয়েছে এটাই জান্নাতের সর্বোচ্চ ও সর্বোত্তম এলাকা। এর উপরিভাগে মহান করুণাময় আর রহমানের আরশ, যেখানে হতে জান্নাতের নাহারসমূহ প্রবাহিত হয়েছে। 2591 নম্বর হাদিস। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ রাতে আমি স্বপ্নে দেখতে পেলাম দুজন লোক আমার নিকট আগমন করলো এবং আমাকে নিয়ে গাছে উঠল। অতঃপর তারা আমাকে এমন একটি সুন্দর ও উত্তম ঘরে প্রবেশ করিয়ে দিল, যার তুলনায় সুন্দর ঘর আমি কখনো দেখিনি। অতঃপর তারা উভয়ে আমাকে বলল, এই ঘরটি হলো শহীদদের ঘর। আল্লাহর রাস্তায় একটি সকাল ও একটি সন্ধ্যা ব্যয়ের মর্যাদা। 2592 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে একটি সকাল ও একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়ার সকল সম্পদ হতে উত্তম। 2593 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে ধনুকের যে পরিমাণ স্থান, যে বিশাল এলাকা জুড়ে সূর্য উদিত হয় ও অস্ত যায়, সে পরিমাণ স্থান হতেও মূল্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল ও একটি সন্ধ্যা ব্যয় করা যে বিশাল অঞ্চল জুড়ে সূর্যের উদয়াস্ত ঘটে ততপেক্ষা মূল্যবান। 2594 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি সন্ধ্যা ও একটি সকাল আল্লাহর পথে ব্যয় করা দুনিয়ার সকল সম্পদ হতে উত্তম। 2595 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র শহীদ ছাড়া এমন কোনো লোক মৃত্যুর পরে দুনিয়ায় প্রত্যাবর্তনের আনন্দ পাবে না, যে আল্লাহর নিকট এমন কল্যাণ পেয়েছে যা দুনিয়া ও তার সকল সম্পদের সমতুল্য, কেননা সে শাহাদাতের মর্যাদা প্রত্যক্ষ করবে। সুতরাং সে দুনিয়ায় প্রত্যাবর্তন করে আর একবার আল্লাহর পথে প্রাণ দিতে আনন্দ অনুভব করবে। হুমায়ুদ ইরশাদ করেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে এ কথা রিওয়ায়াত করতে শুনেছি যে, একটি সকাল ও একটি সন্ধ্যা আল্লাহর পথে ব্যয় করা দুনিয়া ও এর সকল সম্পদ হতে মূল্যবান। জান্নাতে ধনুকের যা পরিমাণ অথবা চাবুক রাখার স্থানটুকু দুনিয়া ও তার সকল সম্পদ হতে উত্তম। জান্নাতবাসিনী কোনো রমণী অর্থাৎ হুর যদি দুনিয়ার দিকে উকি দিত, তবে সমগ্র জগৎ ঝলমল করে উঠত এবং সুঘ্রাণে আমোদিত হতো। জান্নাতবাসিনীদের মাথার ওড়নাও সমগ্র দুনিয়া ও তার সম্পদ রাশি হতে উত্তম। শাহাদাতের আকাঙ্ক্ষা পোষণ করা। 2596 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সে পবিত্র সত্তার কসম করে বলছি, যার করতলে আমার জীবন, যদি কিছু সংখ্যক মুসলমান এমন না হতো যারা আমার সাথে জিহাদ না করাকে মোটেই পছন্দ করবে না এবং যাদের সবাইকে আমি সওয়ারি জন্তু ও দিতে পারবো না, অর্থাৎ যারা জিহাদে অংশগ্রহণ করতে চাইবে বলে ভয়ও হতো, তবে আল্লাহর রাস্তায় যুদ্ধরত কোনো ক্ষুদ্র সেনাদল হতেও আমি দূরে থাকতাম না। যার হস্তে আমার জীবন, সেই মহান সত্তার কসম বলছি, আমার নিকট অত্যন্ত পছন্দনীয় হলো আমি আল্লাহর রাস্তায় নিহত হয়ে যাই, অতঃপর জীবন লাভ করি এবং নিহত হই, তারপর পুনরায় জীবন লাভ করে এবং আবার নিহত হই, তারপর আবার জীবন লাভ করি এবং আবার নিহত হই। 2597 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, মুতার যুদ্ধের সেনাদল প্রেরণ করার পর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দানকালে বললেন, যায়েদ পতাকা ধারণ করলো কিন্তু নিহত হলো। তারপর জাফর পতাকা ধরলো, সেও নিহত হলো। তারপর আবদুল্লাহ ইবনে রাওয়াহ পতাকা ধরলো কিন্তু সেও নিহত হলো। এরপর খালিদ ইবনে ওয়ালিদকে কেউ নেতা মনোনীত করা ব্যতি রেখেই সে পতাকা ধরলো এবং বিজয় লাভ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, তারা শাহাদাতের মর্যাদা লাভ না করে এই সময় আমাদের মাঝে থাকলে তা আমাদের জন্য আনন্দদায়ক হতো না।
আইয়ুব রাবি ইরশাদ করেন, অথবা তিনি বলেছিলেন, তাদের নিকট যারা শহীদ হয়েছেন শাহাদাতের মর্যাদা লাভ না করে এই মুহূর্তে আমাদের অবস্থান আনন্দদায়ক হতো না। এই কথাগুলো বলবার সময় তার দু চোখ অশ্রু গড়িয়ে পড়ছিল। 2598 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খালা উম্মে হারাম বিনতে মেলহান হতে বর্ণনা করেছেন যে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট একটি স্থানে নিদ্রা যাচ্ছিলেন। পরে তিনি হাসিমুখে জেগে উঠলে আমি তাকে হাসার কারণ জিজ্ঞেস করলাম। তিনি বললেন, বাদশাহের মতো সিংহাসনে উপবিষ্ট অবস্থায় এই নীল দরিয়ায় আরোহী হিসাবে আমার কিছু সংখ্যক উম্মতকে এইমাত্র স্বপ্নে আমার সম্মুখে হাজির করা হয়েছিল। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন আমাকে তাদের শামিল করেন। তিনি তার জন্য দোয়া করলেন। তারপর আবার নিদ্রা গেলেন এবং আবার পূর্বের মতো করলেন। উম্মে হারামও পূর্বানুরূপ জিজ্ঞেস করলে তিনি পূর্বের মতোই জবাব দিলেন। উম্মে হারাম বললেন, আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন আমাকে তাদের মাঝে শামিল করেন। তিনি বললেন, তুমি তাদের প্রথম দলে থাকবে। মুয়াবিয়ার সাথে মুসলমানরা যখন প্রথমবারের মতো সমুদ্র পথে যুদ্ধযাত্রা করল তখন তিনিও তার স্বামী উবাদা ইবনে সামেতের সাথে সৈনিক হিসাবে যুদ্ধযাত্রা করলেন। এই যুদ্ধ হতে তারা ফিরে এসে সিরিয়ায় অবতরণ করলে আরোহণের জন্য একটি সাওয়ারি জন্তু আনা হলো। জন্তুটি তাকে পিষ্ট হতে ফেলে দিলে তিনি মৃত্যুবরণ করেন। যে আল্লাহর রাস্তায় রক্তাক্ত এবং বর্ষাবিদ্ধ হল। 2599 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সুলাইমের 70 জন লোকের একটি দলকে ইসলাম প্রচারের জন্য বনি আমের গোত্রে পাঠালেন। তারা বীর মাওনা নামক কূপের নিকট পৌঁছলে আমার মামা অর্থাৎ ইবনে মালহান সকলকে বললেন, আমি প্রথমে তাদের নিকট যাই। যদি তারা আমাকে নিরাপত্তা দান করে এবং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তাদের নিকট পৌঁছতে পারি তবে তো ভালো, অন্যথায় তোমরা তো নিকটেই থাকবে, অগ্রসর হবে। তারা তাকে নিরাপত্তা দিল। যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তাদের নিকট বর্ণনা করছিলেন, ঠিক তখন তারা একটি লোককে ইঙ্গিত করলে সে তাকে বর্ষাবিদ্ধ করে এপিট ওপিট করে দিল। তখন তিনি উচ্চারণ করলেন, আল্লাহু আকবার, কাবার রবের কসম, আমি সাফল্য লাভ করলাম। অতঃপর তারা তার অবশিষ্ট সঙ্গীদের উপর ঝাপটে পড়ল এবং জনৈক ঘোড়া ব্যক্তি ছাড়া সকলকে হত্যা করতে সক্ষম হলো। ঘোড়া লোকটি পাহাড়ে আরোহণ করেছিল। রাবি হাম্মাম ইরশাদ করেন, আমার মনে হচ্ছে যেন আরও একজন লোক তার সাথে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আগমন করে সংবাদ দিলেন যে তারা তাদের রবের সান্নিধ্যে চলে গিয়েছেন। তিনি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাদেরকেও সন্তুষ্ট করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এরপর আমরা কোরআনের মাঝে এই বাক্যটিও তেলাওয়াত করতাম, আমাদের সম্প্রদায়কে খবর পৌঁছে দাও যে আমরা আমাদের রবের নিকট পৌঁছে গেছি। তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমাদেরকেও সন্তুষ্ট করেছেন। পরে কোরআন হতে এই বাক্যটি রহিত হয়ে যায়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ও তার রসুলের অবাধ্যতা ও বিরোধিতার কারণে রল, জাকওয়ান, বনি লেহিয়ান এবং বনি আসাইয়া গোত্রের উপর 40 দিন পর্যন্ত বদদোয়া করলেন। 2600 নম্বর হাদিস। কোনো এক যুদ্ধে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আঙুল আঘাতে রক্তাক্ত হলে তিনি এই কবিতাটি আবৃত্তি করলেন, তুমি তো একটি আঙুল ছাড়া আর কিছুই নও, তুমি তো আল্লাহর পথেই রক্তাক্ত হয়েছ। আল্লাহর রাস্তায় আহত ব্যক্তির মর্যাদা। 2601 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার করতলে আমার জীবন সে সত্তার কসম করে বলছি, কোনো ব্যক্তি আল্লাহর পথে আঘাতপ্রাপ্ত হলে আল্লাহই ভালোরূপে জানেন কে সত্যিকার অর্থে তার পথে আঘাতপ্রাপ্ত হয়। রোজ কিয়ামতে তাকে তাজা রক্তে রঞ্জিত দেহে তোলা হবে আর তা হতে মেস্কের সুঘ্রাণ বিচ্ছুরিত হতে থাকবে। 2602 নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আবু সুফিয়ান ইবনে হাওয়ার তাকে অবগত করিয়েছেন, হিরাকাল তাকে বলেছিলেন, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তার সাথে অর্থাৎ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের যুদ্ধের ফলাফল কি? তোমার ধারণা যে যুদ্ধ পানির পাত্রের মতো, কখনো আমাদের অনুকূলে আবার কখনো তাদের অনুকূলে। হিরাক্লাস বলেন, রাসূলগণ এভাবেই পরীক্ষিত হয়ে থাকেন, কিন্তু পরিণাম তাদেরই পক্ষে হয়। 2603 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমার চাচা আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, মুশরিকদের সাথে আপনি প্রথমে যে যুদ্ধটি করলেন তাতে আমি অংশগ্রহণ করতে পারিনি।
যদি কখনো আল্লাহ আমাকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের সুযোগ দান করেন তবে দেখবেন আমি কি করি। তারপর সেদিন উহুদের যুদ্ধ সংঘটিত হলো এবং মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে পড়ল। তখন আনাস ইবনে নাজার বলেছিলেন, হে মাবুদ, এদের অর্থাৎ সাহাবাদের কৃতকর্মের জন্য আমি তোমার নিকট অক্ষমতা প্রকাশ করেছি, আর ওদের অর্থাৎ মুশরিকদের কার্যকলাপের সাথে আমার সম্পর্কহীনতা ঘোষণা করছি। অতঃপর তার ইবনে মুয়াজের সাথে দেখা হলো। সাদকে লক্ষ্য করে তিনি বললেন, হে সাদ ইবনে মুয়াজ, নজরের অর্থাৎ আনাস ইবনে নজরের পিতা, রবের শপথ করে বলছি, এই মুহূর্তে জান্নাতই আমার একমাত্র কাম্য। আমি উহুদের প্রান্তভাগ হতে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। পরবর্তীকালে সাদ বলেছিলেন, হে আল্লাহর রসুল, সে যেমনটি করেছে আমি তো তেমনটি করতে সক্ষম হয়নি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যুদ্ধের পরে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি এবং তার দেহে তরবারি, বর্ষা ও তীরের ৮০টিরও বেশি জখম দেখেছি। মুশরিকরা নাক, কান কেটে ও চক্ষু উপড়ে ফেলে তার লাশকে বিকৃত করায় তার ভগ্নী ছাড়া আর কেউ তাকে চিনতে পারেনি। সে আঙুলের অগ্রভাগ দেখে চিনতে পেরেছিল। আনাস ইরশাদ করেন, আমাদের ধারণা যে কোরআনের এই বাণীটি মুমিনদের মধ্য হতে কিছু সংখ্যক আল্লাহর নিকট তাদের কৃত ওয়াদা বাস্তবে রূপান্তরিত করে দেখিয়েছেন, তার ন্যায় লোকদের সম্বন্ধে নাজিল হয়েছে। আনাস আরও ইরশাদ করেন, রুবাই নামক তার এক ভগ্নী কোনো এক মহিলার সামনের দাঁত ভেঙে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কেসাসের নির্দেশ দিলে আনাস আর্জ করলেন, হে আল্লাহর রসুল, সে মহান সত্তা আপনাকে সত্য বিধানসহ পাঠিয়েছেন, তার কসম এর দাঁত ভাঙতে দেওয়া যাবে না। পরে বাদীপক্ষ কেসাসের দাবি পরিত্যাগ করে ক্ষতিপূরণ নিতে রাজি হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কিছু বান্দা এমন আছে যে তারা কোনো ব্যাপারে আল্লাহর নামে কসম করলে তিনি তা পূরণ করে দেওয়ার ব্যবস্থা করেন। 2604 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, যখন আমি কুরআনের আয়াতসমূহ বিভিন্ন স্থান হতে একত্র করে একটি মুসহাফে লিপিবদ্ধ করলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে শুনতাম। সূরা আযাবের এমন একটি আয়াত খুজাইমা আনসারী ছাড়া আর কারো নিকট পেলাম না। খুজাইমার একার সাক্ষ্যকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের সাক্ষ্যের সমান বলে ঘোষণা করেছিলেন। কোরআনের উক্ত আয়াতটি হলো, কিছু সংখ্যক মুমিন এমনও আছে যারা আল্লাহর পথে তাদের কৃত ওয়াদা বাস্তবায়িত করে দেখিয়েছেন। জিহাদের পূর্বে ঈমান গ্রহণ। 2605 নম্বর হাদিস। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, সর্বশরীর লৌহ বর্মে ঢাকা অবস্থায় এক ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বলল, হে আল্লাহর রসুল, অগ্রে আমি জিহাদে অংশগ্রহণ করব, না ইসলাম গ্রহণ করব। তিনি বললেন, অগ্রে ইসলাম গ্রহণ করো, তারপর জিহাদে লিপ্ত হও। সুতরাং লোকটি ইসলাম গ্রহণ করে জিহাদে শরিক হলো এবং নিহত হলো। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অল্প কাজ করেও অধিক পুরস্কার লাভ করল। অদৃশ্য তীরের আঘাতে নিহত ব্যক্তির মর্যাদা। 2606 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, বারার কন্যা উম্মে রুবিয়া হারিসা সম্পর্কে কিছু বলুন। হারিসা বদর যুদ্ধে অদৃশ্য তীরের আঘাতেই মৃত্যুবরণ করেছিলেন। সে হারিসা যদি জান্নাতগামী হয়ে থাকে তবে আমি ধৈর্যাবলম্বন করব, অন্যথায় তার জন্য চোখ ভাসিয়ে কাঁদব। তিনি বললেন, হে হারিসার মাতা, জান্নাতে অসংখ্য বাগান আছে আর তোমার পুত্র সেখানে সর্বোচ্চ ফিরদৌসি লাভ করেছে। তো আজকে আমরা 157তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে শুরু করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।